টাকা নিয়ে নিয়ে হল মালিকরা বসে আছে যে এই নেন কত টাকা নেবেন, তারপরেও তুফান সিনেমাটি আমাদেরকে দেন। হল মালিকরা যেন তুফান সিনেমাটি নেওয়ার জন্য রীতিমতো মারামারি বাঁধিয়ে দিয়েছে ভাই। এবারের ঈদের তুফান সিনেমাটির হল বুকিং এর সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তুফান সিনেমাটি নেওয়ার জন্য যেন হল মালিকরা রীতিমতো উপচে পড়া ভিড় বাঁধিয়ে মারামারি হানাহানি, এবং তুফানকে কে জয় করতে পারবে, কে তুফানকে নিয়ে গিয়ে নিজের সিনেমা হলে চালাতে পারবে, এটা নিয়ে কিন্তু ভাই বেঁধে গিয়েছে অনেক হুল্লোড় হয়ে হুল্লোড় দিয়ে হল মালিকরা কিন্তু তুফান সিনেমাটি নেওয়ার জন্য একটা প্রচেষ্টায় আছে। ভাবদাস, আজকের যে নিউজটি আপনাদেরকে দেব, এই নিউজটি একেবারে তাজা খবর, এই নিউজটি একেবারে তাজা নিউজ। আপনি শোনার পরে রীতিমতো তুফান সিনেমাটি কি রেন্টালে হল মালিকরা চাচ্ছে এবং কত টাকা হাই রেন্টালে হল মালিকরা নিয়েছে, এটা শোনার পরে আপনার গা শিউরে উঠবে। এবারের ঈদের একমাত্র সিনেমা হতে চলেছে তুফান, আর একমাত্র এবারের ঈদেই শাকিব খানের তুফান সিনেমাটি রাজ করবে সিনেমা হলে। সেজন্য প্রত্যেকটি সিনেমা হল মালিক যেন তুফান সিনেমাটি নেওয়ার জন্য তারা আগ্রহে বসে আছে, অগ্রিম টাকা নিয়ে বসে আছে, সিনেমা আমাদেরকে দিতে হবে। তাহলে যে হল মালিকদের আস্থা, হল মালিকদের সাহস, হল মালিকদের বুকের একটা দম কি জন্য আসছে, এটা শুধু আসছে শাকিব খানের জন্য। এটাই শাকিব খানের পাওয়ার, যে হল মালিকটা যেভাবে সিনেমা নেওয়ার জন্য ঈদের সময় মুখে থাকে, এখানে অন্য কোনো নায়কের সিনেমা এরকম ভাবে নিতে চায় না। আপনি অন্য একটি সিনেমা নিয়ে আসবেন, হুট করে এসেই তুফান সিনেমার সাথে টেক্কা দিতে আসবেন, তাহলে কি হবে? হল মালিকরা কি আপনার সিনেমা গ্রহণ করবে? যেখানে তুফান নেওয়ার জন্য হল মালিকরা অগ্রিম কোটি কোটি টাকা নিয়ে তারা বসে রয়েছে, সেখানে অন্য সিনেমা নাকি তাদের হলের দরজা বন্ধ করে দেবে? দেবে না। সেজন্যই বাংলাদেশে এই প্রথম তুফান সিনেমাটি নেওয়ার জন্য এবারের ঈদে হাই রেন্টাল দিয়ে তুফান সিনেমাটি নিচ্ছে হল মালিকরা। আমি সর্বোচ্চ শুনেছি 15 থেকে 20 ফান সিনেমাটি তারা নিয়েছে একটি হলে, সেই হলের নাম আমি প্রকাশ করছি না, তবে সময় হলে আপনাদেরকে জানাবো। তবে এবার সারা বাংলাদেশের বেশিরভাগ হলে তুফান সিনেমাটি, মানে যে কয়টা সিনেমা হল এখন চালু আছে তুফান সিনেমার জন্য, আরো নতুন নতুন হল কিন্তু চালু হচ্ছে। ঈদের এই 8 থেকে 10 দিনের মধ্যে আরো কয়েকশো হল হয়তো চালু হয়ে যাবে এই তুফান সিনেমাটি চালানোর জন্য। কারণ তারা বুঝতে পেরেছে যে ভাই এবার হল যদি বন্ধ রাখি তাহলে আমরা আর হলের উন্নতি কিংবা হল খুলতে পারবো না। যেহেতু তুফান একটি মারদাঙ্গা অ্যাকশন কাটের সিনেমা দিয়েছে, সেখান থেকে তুফান সিনেমাটি নিয়ে তারা নতুন করে সিনেমা হলের একটা সূচনা তৈরি করতে যাচ্ছে। তো এখানে তুফান সিনেমার যিনি প্রযোজক এবং পরিচালক, তিনি কিন্তু হল মালিকদের একটা শর্ত দিয়েছে যে হ্যাঁ, আমি হাই রেন্টাল হোক আর যেভাবে হোক সিনেমা হল মালিকদের সাহায্য করব এবং তাদেরকে সিনেমা দেব, কিন্তু সিনেমা হল মালিকদেরও একটা কড়াকড়ি নির্দেশ দেওয়া হবে যে পাইরেসির দিক থেকে সিনেমা হলে দর্শক যেন সিনেমা ভিডিও না করে ফুটেজ যেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় না ছেড়ে দেয়, সেই দিকটা কঠিন আকারে নজর রেখে কিন্তু হল মালিকদের সিনেমা দেওয়া হচ্ছে। আর এই তুফানের যে আওয়াজ উঠেছে, তুফানের যে রব উঠেছে ভাই, সারা বাংলাদেশে যত কটা হল রয়েছে, ঢাকা শহর, ঢাকা, রাজশাহী, খুলনা, যশোরের বড় মনিহার সিনেমা হল, সৈয়দপুরের যে সিনেমা হল, প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু আগে থেকে তুফানের পোস্টার টাঙিয়ে ফেলেছে তারা। তো এখন একমাত্র ঈদের দিনের অপেক্ষায় যে তুফান সিনেমাটি ঈদের দিন সিনেমা হলে চলার পরে রীতিমতো দর্শকদের হুমড়ি খেয়ে পড়বে, সেই পূর্ব আভাসটা কিন্তু হল মালিকরা আগে থেকেই পাচ্ছে। কারণ তাদের হলের আশেপাশে যখন মানে তুফানের পোস্টারটি তারা যখন হলে লাগিয়েছে, তখনই কিন্তু তুফান সিনেমাটি দেখার জন্য সেই দর্শকগুলা কিন্তু হলের আশেপাশে ভিড় জমাচ্ছে এবং আনাগোনা করছে। এখান থেকে হল মালিকরা একটা সাহস পাচ্ছে যে হ্যাঁ, অবশ্যই তুফান সিনেমাটি যদি আমরা ঈদের ভেতরে চালাই, ঈদের দিন থেকে চালাই, তাহলে অবশ্যই 100% আমরা ব্যবসায় সফল হব। যেহেতু তুফান সিনেমাটি বাংলাদেশের 2টা প্রযোজনা প্রতিষ্ঠান এবং কলকাতায় একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করেছে, সেই জন্য বাংলাদেশে যে সকল হলে তুফান আগে রিলিজ দেওয়া হবে, অর্থাৎ ঈদুল আজহায়, সেই হলগুলোতে এরকম শর্ত দিয়ে তারা সিনেমা মুক্তি দিচ্ছে, তুফান মুক্তি দিচ্ছে। আর অন্যদিক থেকে কলকাতার সিনেমা হিসেবে যদি কলকাতায় রিলিজ দেওয়া হয় একই সাথে, আমি বলবো যে এটা ভুল হবে। কারণ আর যেহেতু কলকাতায় মুক্তি দিবেও না, টাইটেল গানে এটাই বলা হয়েছে যে তুফান ইন্টারন্যাশনালি মুক্তি পাবে পরে, আর কলকাতায় মুক্তি দিলে তুফান সিনেমাটি আগে পাইরেসি হয়ে যাবে, সকলে দেখে ফেলবে অনলাইনে। তো এই জন্যই হল মালিকদের একটা কড়া নির্দেশ দিয়ে কিন্তু বাংলাদেশে যারা সিনেমা চালাচ্ছে তাদেরকে একটা কড়া নির্দেশ দিয়ে সিনেমাটি দেওয়া হচ্ছে যে আপনারা যেভাবে পাইরেসি ঠেকাবেন এবং দর্শক যাতে ভালোভাবে সিনেমা দেখতে পারে সেই দিকটা মাথায় রাখবেন। তো এখানে হল মালিকদেরও একটু এগিয়ে আসতে হবে যে আপনাদের হল সংস্কার করা কিংবা হলে গিয়ে ভালো পরিবেশে মানুষ যাতে সিনেমা দেখতে পারে সেই দিকটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে এই পরিপূর্ণতা এবং তুফানের যে একটা জয় সেটা আপনাদেরকে করতে হবে। তো সব কিছু মিলিয়ে
তুফান সিনেমাটি এবারের ঈদে হল বুকিং এর দিক থেকে সর্বোচ্চ রেকর্ড গড়ে দিল। তো ভাই ব্রাদার্স, আপনাদের কাছে এই বিষয়টি, তুফান যে বাংলাদেশের এই প্রথম এত বড় আকারে সাড়া ফেলে তুফানের ঝড় যে আছড়ে পড়ছে প্রত্যেকটা সিনেমা হলে, এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।